দেখুন আমরা সেই জন্যই সর্বপ্রথম আমাদের কাজ বুথের এজেন্ট তৈরি করা। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে 279টা বুথেই যাতে এজেন্ট থাকে তার ব্যবস্থা আমরা করছি। সেটাই আটকানোর জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। সাথে সাথে আপনাদের বলি, পুলিশ অবজারভার আছে। এই যে এজেন্ট তুলে দিচ্ছে, গ্রামের মানুষকে তখন বার হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। কটা গুন্ডা মস্তান আছে? 5 থেকে 10টা। ওই 10 জন মিলে 1000 ভোটারদেরকে ভয় দেখিয়ে দেবে। বাকি ভোটাররা কি করছে? বেরিয়ে আসতে হবে, এগিয়ে আসতে হবে, প্রতিরোধ করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। এবং আপনাদের বলি, আপনারা যারা আছেন আমাদের এমার্জেন্সি নাম্বার দিয়ে থাকবে, মানে আমাদের বুথ স্তরে যারা নেতৃত্বরা থাকবেন তাদের সাথে যোগাযোগ করবেন, আমরা শান্তিপূর্ণভাবে ভোট করাবো। কার কোশ্চেন কিছু আছে? শাসন এলাকাতে গোলাবাড়িতে কালকে বিকালে আইএসএফের মিছিল ছিল এবং তার আগের দিনই রাত্রিবেলা তৃণমূলটা সেখানে স্টেজ করছে এবং আইএসএফের মিছিল বানচাল করা হয়েছে। তাহলে কি শাসক ভয় পাচ্ছে? দেখুন, ওরা কখন কামড়ায় কখন আক্রমণ করে, যখন দেখছে নিজের পায়ের নিচে মাটি নাই, ওরা আটকাচ্ছে, ওই জন্য চেষ্টা করছে। কিন্তু এই ধরনের একটা মিছিল মিটিংয়ে ডিস্টার্ব করিয়ে ওদের পরাজয় ওরা আটকাতে পারবে না। এই যে শাসন থানার অন্তর্গত আজকে শাসন পঞ্চায়েতে তেহাটা গ্রামে আইএসএফের মিছিলের গাড়ি ঢুকতে দেওয়া হয়নি। আইএসএফের মিছিল তেহাটার মোড়েই আটকে দেওয়া হয়েছে, কি বলবেন? আমাদের গাড়ি যেতে দেওয়া হয়নি, ওখান থেকে পুলিশ পারমিশন দেয়নি, বলে যাওয়া হবে না। আমি নিজে গেছি আকাশি। না, ব্যাপারটা হচ্ছে দেখুন, আমাদের হয়তো পুলিশ গাড়ি আটকে দিয়েছে, পুলিশে আমাদের গাড়ি আটকেছে, আমাদের জন্য সক্রিয় পুলিশ। কিছু কিছু ক্ষেত্রে কি বলুন তো, যদি যে পারমিশনগুলো করা থাকে হয়তো 1-2 ভেহিকেলস আমাদের বেশি হয়েছে, সেটা আটকেছে। কিন্তু এই আটকে আমাদের যে প্রার্থী তাকে তো আটকাতে পারেনি। বিরোধীদের ক্ষেত্রে সক্রিয় আর শাসকের ক্ষেত্রে নিষ্ক্রিয়, এই পুলিশের দ্বিচারিতার তো আমরা ধিক্কার নিন্দা জানাচ্ছি। এই হাড়োয়ার মানুষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন এবার হাড়োয়াতে সেই জিতবে যার গায়ে জোর বেশি। তাহলে কি আইএসএফ এবার জোর দেখাবে? দেখুন, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াইয়ে ছিলাম, আছি, থাকবো। গণতন্ত্রকে সামনে রেখে আমরা সর্বোচ্চ দিয়ে আমরা লড়াই করবো। অগণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা কোনো কিছুই করবো না। যে আবাস দুর্নীতিতে চারিদিকে এবারে ভোট আসলেই শুধু আবাসের কথা বলা হয়, সেখানে এবার ভোটে যদি বিরোধীরা যদি ভোট দিতে যায়, বিরোধীদের যাদেরকে বাড়িতে গিয়ে বারণ করা আছে, তারা যদি এবার ভোট দিতে যায় তাদের কোনো সরকারি সুযোগ সুবিধা দেয়? আমি একটা কথা বলি, সরকারি সুযোগ সুবিধাটা তৃণমূল দেয় না, এটা সরকার দেয়। আজকে সরকারে তৃণমূল আছে, কালকে সরকারে তৃণমূল থাকবে না। তো ভোট দেওয়ার সাথে আবাস যোজনার কোনো সম্পর্ক নয়। আমি এতটুকুই বলতে পারি, যারা আবাস নিয়ে চিন্তিত তারা বিডিওকে চিঠি করুন, মেল করুন, কমপ্লেন করে রিসিভ কপিটা রেখে দিন। যখন লিস্ট বার হবে, যদি দেখেন আপনার থেকে গরিব মানুষ বাড়ি পেয়েছে, কোনো ব্যাপার নয়। আর যদি দেখেন আপনার থেকে বড় লোক ওই বুথে বাড়ি পেয়ে গিয়েছে, আমার সাথে যোগাযোগ করুন বা আমাদের সাথে যোগাযোগ করুন, আইনি লড়াই করব। যে বড় লোক বাড়ি পেয়েছে বাড়িটা কেড়ে নিয়ে গরিবের ব্যবস্থা করব। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি একজন মহিলা, তিনি মহিলা নিজের বাংলার মেয়ে বলে দাবি করছেন, সেই বাংলায় আজ মহিলারা সুরক্ষিত নেই এবং 3 মাসের ভিতরে 18টার উপরে হত্যা ও ধর্ষণ হয়ে গেছে। সেই প্রশ্নটা তো আমরা বারবার করছি। আমরা যখন কোশ্চেন করে দিই, যখন উত্তর দিতে পারে না, তখন বলে মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা অর্থমন্ত্রী, মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের সব কিছু বলে। আর সেই মহিলাকে যখন কোশ্চেন করি, মহিলা তারা উত্তর না দিয়ে চলে যায়। ব্যাপারটা এরা রাজ্য চালাতে ব্যর্থ হচ্ছে। আমার মনে হয় এদেরকে পদত্যাগ করে দেওয়া দরকার, নতুন করে ভোট হোক, মানুষের সুযোগ দেওয়া দরকার। হাওড়া বিধানসভার একাধিক জায়গায় কিছু জায়গায় অভিযোগ উঠে আসছে যে তৃণমূলের পার্টি অফিসে এসি লাগানোর অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে এবং তৃণমূল নেতাদের জিজ্ঞাসা করায় তারা বলছে যে বাড়িতে এসি লাগানোর জায়গা নেই, তাই তৃণমূলের পার্টি অফিস না, ওটা হচ্ছে প্রতীক্ষালয়, যাত্রী প্রতীক্ষালয়। সরকারি টাকাতে জনগণের ট্যাক্সের টাকা সরকারের কাছে গেছে, সরকার সেটাকে যাত্রী প্রতীক্ষালয় করে জনগণকে পরিষেবা দেওয়ার জন্য করেছিল। তৃণমূলীরা সব তো করে নাই, ওটাকে নিজেদের পার্টি অফিস বানিয়ে দিয়েছিল। এই যে আবাস যোজনা নিয়ে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, রাজ্য সরকার সেই টাকা দিচ্ছে, কিছু আবাস দিচ্ছে, সেই আবাসে দেখতে পাচ্ছি আমরা যে অনিয়ম, বহু মানুষের টাকা অন্য জায়গায় চলে যাচ্ছে এবং যারা সার্ভে করতে যাচ্ছে যে অফিসাররা, তাদের সঙ্গে তৃণমূল নেতারা সঙ্গে থাকছে এবং তাদের সঙ্গে রফা হচ্ছে মিনিমাম কমপক্ষে 10,000 টাকা। শুনে একটা কথা বলি, যে অফিসারগুলো সার্ভে করতে যাচ্ছে সে অফিসারদের উদ্দেশ্যে বলছি, কারণ তৃণমূলের কোন 4 আনার 8 আনার নেতা কখন যাচ্ছে, কে টাকা নিচ্ছে, কিন্তু আমি যে সই করছে তার সইটা কিন্তু থাকবে। যারা অনৈতিকভাবে অবৈধ পন্থা অবলম্বন করে এই ধরনের আবাস যোজনা রেখে ওকে এর ঘর কেটে ওকে পাইয়ে দেওয়া টাকার বিনিময়ে হোক আর অবৈধ পন্থার বিনিময়ে হোক, তাদেরকে কিন্তু একটা ছাড় হবে না। আমি এটুকু বলে রাখি, 2021 সাল থেকে আইএসএফ রাজনীতির ময়দানে এসেছে, আইনি লড়াই দিয়ে যাচ্ছে।